হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। তো এটা আমার সেকেন্ড ব্লগ, দেখতে পাচ্ছ। তো 15-16 তারিখ দেখতে পাচ্ছ জন্মাষ্টমী। তো আমাদের এখানে আয়োজন করা হয়। তো জন্মাষ্টমীর কারণে আজকে যাব খড়ি কাটতে আর কি। দেখতে থাকো সবাই, ব্লগটা বহুত ভালো লাগবে। গ্রামের ভিউ কেমন দেখতে পারবে, আর কেমনি আমরা খড়ি কাটি বা খড়ি জোগাই। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো চলো ব্লগটা আরম্ভ করা যাক। তো ঘর থেকে বেরিয়ে পড়লাম খড়ি ফাটানোর উদ্দেশ্যে, হাতে কুড়ুল টুরুল নিয়ে একদম রেডি হয়ে এখন যাচ্ছি চারিয়ালি চকে। এখানে সবাই আছে দেখতে পাচ্ছ, রাজ্যের সব লোক। তো সবাই যাব এখন খড়ি ফাটাতে। দেখতে পাচ্ছ বহুত লোক এসেছে। তো সবাই রেডি, হাতে কুড়ুল নিয়ে দা নিয়ে একদম রেডি, এখন যাব খড়ি ফাটাতে। তো সবাই নৌকাতে উঠে পড়লো, দেখতে পাচ্ছ সবাই যাওয়ার জন্য রেডি একদম। এখন নৌকা স্টার্ট করবে। নৌকা স্টার্ট করে ফেললো। নৌকাতে মোটামুটি 100 জনের উপর মানুষ আছে। এটাই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো ব্রহ্মপুত্র নদীর কিছু ভিউ দেখে নাও। তো দেখতে পেলে ব্রহ্মপুত্র নদীর কত সুন্দর ভিউ। আমরা এখন যাব ওইখানে, জুম করে দেখাচ্ছি। তো নৌকা থেকে নেমে পড়লাম কুড়ুল টুরুল নিয়ে একদম। দেখতে পাচ্ছ আগে বহুত লোক যাচ্ছে। তো চলো দেখতে থাকো। আমার মনে হচ্ছে আমরা মিশনে যাচ্ছি, টার্গেটে পৌঁছাতে হবে জলদি। সেই কারণে কাশ বন জঙ্গল ভেঙে সব পার হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ আগে আগে বহুত লোক যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। কাশ বনের ভিতর দিয়ে যাচ্ছি। বহুত জঙ্গল, কোথায় কি থাকবে গমে পাওয়া যাবে না, সাপ থাকবে না কি থাকবে। তো আমরা টার্গেটে পৌঁছে গেছি। এখানে এসে সবাই আলোচনা করছে এই গাছটা কাটবো নাকি বেলেগ গাছ কাটবো, তাই সেটাই আলোচনা করছে। তো আলোচনা হয়ে গেছে, গাছ এটা এখন কাটবে না, পরে কাটবে। তো গাছ কাটার আগে ধ্বনি দেওয়া হয়, ধ্বনিটা শোনো তোমরা। ধ্বনি দেওয়া হয়ে গেছে, এখন গাছ কাটা আরম্ভ করবে। এটা প্রথম গাছ যেটা কাটা হবে। আমাদের এখানে খড়ি কিনে আনে না, রাইজে সবে মিলে এসে গাছ কাটা হয়, খড়ি ফাটায়, তারপরে ওই খড়ি দিয়ে প্রসাদ রান্না করা হয়। সবাই খড়ি ফাটানোর জন্য রেডি হয়ে গেছে, আমিও কাজে লেগে পড়ি ফটাফট। তো দেখতেই পেলে এতক্ষণ খড়ি ফাটালাম, এখন সবাই গাড়ি লোড দিচ্ছে, খড়ি ফাটানো হয়ে গেছে। এখানে আমি বসে রয়েছি, এখানে আমার গরমে অবস্থা টাইট, এরও অবস্থা টাইট হয়ে গেছে গরমে। কি আর বলবো, এত গরম দিয়েছে যে এই গরমের মধ্যে আর কাম করার ইচ্ছা নাই। তাও সবগুলোই খড়ি ফাটালাম, এখন অল্প বসে রয়েছি। আর এখানে সবাই গাড়ি লোড দিচ্ছে। গাড়ি লোড করা হলেই আমরা এখান থেকে যাব, তারপর প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে ডাইরেক্ট ঘরে যাব। তো প্রসাদ খেতে বসে গেলাম, সবাই প্রসাদ খাচ্ছে দেখতে পাচ্ছ। এখানে আমিও নিয়ে নিচ্ছি, আমিও খাচ্ছি। প্রসাদ খাওয়ার পর আর ভিডিও করতে পারিনি, কিছু অসুবিধা ছিল, কামে ব্যস্ত ছিলাম। সোজা ঘরে এসে পড়েছি। আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো জলদি। তো আজকের জন্য এটুকুই, বাই।